السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ووسيلتنا ومرشدنا ومحبوبنا وبعثتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم. وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت قرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا جاتنی کے سامنے چہرہ دکھانے نا مجھے سینہ پہ دست کرم رکھ کے نبھانے نا مجھے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نہیں زید جام مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه ঐতিহ্যবাহী হাজী সিফাতুল্লাহ জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পূর্বে উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম, যুব সমাজ, ছাত্র সমাজ, পর্দায় রয়েছেন, পর্দার নিশি মা ও বোনেরা, সকলেই মহান আল্লাহ পাককে খুশি করার জন্য দীর্ঘ এক সপ্তাহ পরে সামাজিক ধর্মীয় মিলনায়ন স্থল মসজিদুল মুকাররমা, মসজিদুল মুশাররফা, মসজিদুল মুআজ্জামায় এইমাত্র আমরা উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে কোনো না কোনো বিষয়ে কাউকে বলার এবং কাউকে শোনার তৌফিক আল্লাহ এনায়েত করলেন। সকলেই উচ্চ আওয়াজে জবান খুলে মহান আল্লাহর জন্য, মহান আল্লাহ পাককে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সরকার দু জাহান আকায়ে মাওলা তাজদার মদিনা নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকারাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকে আমাদের বিষয়বস্তু হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ শব্দের শাব্দিক অর্থ হলো আনন্দ, খুশি। মিলাদুন শব্দটি বাবে মুফাআলাত থেকে এসেছে, এর অর্থ হলো জন্ম। আমরা জন্ম না বলে আমরা বলবো আবির্ভাব, নবীজির শুভাগমন। নবী মানে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা, জন্মের আলোচনা, জন্মের তাহকিক, জন্মের ব্যাখ্যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেন। নবীজির নিজের মায়ের দুধ পান করা সম্ভব হয় না,
হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে দুধ পান করান, অনেক কথা। এটা একটা উদাহরণ হিসাবে দিচ্ছে, এজন্য সংক্ষেপ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছর পরে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বললেন যে আপনার সন্তান 2 বছরে এত বড় হয়ে গেছেন যেটা কল্পনাতীত। সুবহানাল্লাহ, এত সুন্দর বেড়ে উঠলেন হাবিবে খোদা সাইয়্যিদুল মুরসালিন। মা আমেনা বললেন, তুমি এই কথা বলছো শুধু নয়, আমি যখন আমার এই কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেটে ধারণ করেছিলাম, অন্য পৃথিবীর কোনো মায়ের মতো আমি কষ্ট ভোগ করতে হয় না। সুবহানাল্লাহ। আমি ওই সন্তান যখন পেটে রেখেছি তখন আমি স্বপ্নে দেখি আমার দেহ থেকে একটা নূর বের হয়েছে, এই নূরটা সিরিয়া পর্যন্ত আলো প্রদান করে দিচ্ছে। রাসূল আরবি হুজুর আকরাম সাইয়্যিদুল মুরসালিনের পৃথিবীতে আবির্ভাব আকস্মিক, আশ্চর্য। আমরা মিলাদুন নবীকে মনে প্রাণে ভালোবাসি, বিশ্বাস করি। আমরা কোরআনুল আযীম থেকে তিলাওয়াত করেছি সূরাতুল ইউনূস থেকে ৫৮ নম্বর আয়াতে কারিমা। আমরা সরাসরি কোরআনের আলোকে, হাদিসের আলোকে আমরা মিলাদুন নবীকে দেখব। ওয়াজ বর্তমানে কয়েক প্রকার, বলাবাজ, আবার কোরআন হাদিস থেকে কেউ নসিহত করেন, আবার কেউ বুজুর্গের মতো কথা বলেন। ওয়াজটা ছিল কিন্তু নসিহত, উপদেশ। ওয়াজ শব্দের অর্থ কি? উপদেশ। এটা কোরআন সুন্নাহর আলোকে হবে, কোরআন সুন্নাহর দালাইল দিয়ে যে বিষয়ই বলেন, যে কথাই বলেন, রেফারেন্স সহ বলবেন। এটাই ছিল মুখ্য উদ্দেশ্য। আমরা যেন সেভাবে বলতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। আর জুড়ে বলেন না আল্লাহুম্মা আমিন। যেখানে এসেছেন রহমতের ছায়ায় বসেছেন, এখান থেকে আপনি আল্লাহর জন্য, আমার জীবনটাই তো আল্লাহর জন্য, আল্লাহুম্মা আমিন। আপনি কথা বলবেন আল্লাহর জন্য। মসজিদে একটু আওয়াজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা বললে জান্নাতের দরজা খুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেন। আল্লাহ জাল্লা জালালুহু সূরাতুল ইউনূসের ৫৮ নম্বর আয়াতে কারিমায় বলেন, قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, এই বরাকা সমগ্র বিশ্ব মানবের জন্য। কেউ গ্রহণ করে, কেউ গ্রহণ করে না। যারা এই কোরআনের কথা গ্রহণ করবে হেদায়েত পেয়ে যাবে, আর এই কোরআনকে যদি অবজ্ঞা করে কাফের হয়ে যাবে, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আবার এমন আছে কেউ কোরআন মানে, হাদিস মানে না, নবীর সুন্নাহ মানে না, সেও কোরআন মানে না। কারণ এই কোরআনুল কারীমের ব্যাখ্যা হলো আমার নবীর সমগ্র জীবন এবং সমগ্র জীবনের কথাগুলো, হাদিসগুলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ফদল শব্দের অর্থ হলো দয়া, অনুগ্রহ। রহমত শব্দের অর্থ হলো দয়া, অনুগ্রহ। আমি আল্লাহর ফজলের কথা বলেন, মর্যাদার কথা বলেন, আমি আল্লাহর দয়ার কথা বলেন, রহমতের কথা বলেন, এটা আমার আল্লাহ আমার নবীকে বুঝাইয়া দিচ্ছেন। আপনি বলেন ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন ওই ফজলের কথা আপনি বললেন, আপনি ওই রহমতের কথা বললে তারা যেন খুশি হয়ে যায়। এর অর্থ হলো ফজল পেয়ে, রহমত পেয়ে যেন পৃথিবীর মানুষ খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। আর আল্লাহ বলেন
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর ফজল পেয়ে, আমি আল্লাহর রহমত পেয়ে যেন পৃথিবীবাসী খুশি হয়ে যায়। আর আমি আল্লাহর ফজল পেয়ে, রহমত পেয়ে খুশি হয়ে গেলে সমগ্র পৃথিবীর সঞ্চিত সমস্ত সম্পত্তি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমি আল্লাহর ফজল রহমত পেয়ে খুশি হওয়ার দাম সমগ্র পৃথিবীর সম্পদের চাইতে বেশি হয়ে যাবে। বলেন ফজল দ্বারা হলো কোরআন, রহমত দ্বারা হলেন নবী। ওই নবীর আগমনে খুশি হয়ে গেলে, ওই নবীর আনন্দে খুশি হয়ে গেলে, ওই নবীর শুভাগমনে খুশি হয়ে গেলে, মিলাদুন নবীতে খুশি হয়ে গেলে, সমগ্র পৃথিবীতে খুশি হলে যা হবে, ওই নবীর আগমনে ওই মিলাদুন নবীকে ঈদ হিসাবে গ্রহণ করলে ওই মিলাদুন নবীর দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। এজন্য আমরা বলি ঈদ, ঈদে মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ। ঈদ শব্দের অর্থ কি? আনন্দ। যে নবীর কারণে ঈদুল আযহা হলো, যে নবীর কারণে ঈদুল ফিতর হলো, যে নবীর কারণে জুমা হলো, যে নবীর কারণে লাইলাতুল কদর হলো, যে নবীর কারণে জগৎ হলো, ওই নবীর আগমন এই ঈদের চাইতে আর দামি ঈদ হতে পারে না। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি কোরআন থেকে বলছি। আপত্তি থাকলে আমরা জবাব দিতে রাজি, আসেন বসেন। কিন্তু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার ক্ষমতা কারণেই মনে রাখবেন, মিলাদুন নবীর শানে জালালউদ্দিন সৈয়দের লিখনি আছে। মিলাদুন নবীর শানে আল্লামা সাররি সাকতি আউল ফতোয়া কিতাবে লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, এই আয়াতের ব্যাখ্যা কি? ওয়াখাযা আবু শাকি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাল ফাদলাল ইলম ওয়ার রাহমাতা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াখাযাল খাতিব ওয়া ইবনে আসাকির আনহু তাফসীর আল ফাদল বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার রাহমাতা বিআলী কাররামাল্লাহু ওয়াজহু ওয়াল মাশহুর ওয়াসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাহমাতি ইরশিদু ইলাইহি قوله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين। এই ব্যাখ্যা লিখেছেন রাওয়াহুল, এটা তাফসীর রুহুল মাআনিতে আল্লামা আলুসি এনেছেন। এই ব্যাখ্যাটুকু, এই আয়াতের ব্যাখ্যায় কথা বলছি। উনি বলেন আবু শাইখ বর্ণনা করেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, যে আন্নাল ফাদলাল ইলম, ফজল দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন ইলমকে, ওয়ার রাহমাতা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমত দ্বারা উদ্দেশ্য হলেন আমাদের নবী। যিনি বলেন না সুবহানাল্লাহ। একই তাফসীর, দুইটা অভিমত আছে। ওয়াখাযাল খাতিব ওয়া ইবনে আসাকির আনহু তাফসীর আল ফাদল বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম খাতিব ইবনে আসাকির থেকে বর্ণনা করেন যে আন্নাল ফাদলা, যে ফজল দ্বারা উদ্দেশ্য হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওয়ার রাহমাতা বিআলী কাররামাল্লাহু ওয়াজহু, আর রহমত দ্বারা উদ্দেশ্য হলেন আলী। ইমাম আলুসি ওই তাফসীরে মীমাংসা করছেন দুইটা অভিমতের। প্রথম অভিমত হলো রহমত দ্বারা নবী, দ্বিতীয় অভিমতে এনেছেন ফজল দ্বারা নবী, রহমত দ্বারা আলী। আল্লামা আলুসি বলেন ওয়াল মাশহুর ওয়াসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাহমাতি ইরশিদু কাউলুহু তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি প্রমাণ হিসাবে যুক্তি দিয়ে দলিল দেন যে রহমত দ্বারা একমাত্র উদ্দেশ্য হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হয়ে গেলে ওই রহমত পেয়ে খুশি হওয়া, ওই রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীতে এসেছেন ওই দিন আমরা খুশি হই, ওই দিনকে আমরা মিলাদুন নবী বলি। এজন্য এই দিনটাকে ঈদ বলা যায়। সুবহানাল্লাহ।
গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এখন যে ঘটনাটা বলবো এটাকে আমিও সন্দেহ পোষণ করতাম, কিন্তু খাসাইসুল কুবরায় আমি নিজ চোখে দেখেছি। আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি লিখেছেন, আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিনের কাছে পাদদেশ দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একটা মানুষের কণ্ঠে আওয়াজ পেলেন, কে যেন কান্না করছে, হুজুর আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি তাকে দেখেন, মানুষ নাই, আমার নবী শুধু মানুষের জন্য রহমত, এটা ধারণা করা যাবে না। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তাকে দেখেন একটা হরিণী, ওই হরিণী মা ডাকছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার পক্ষ থেকে সালাম। নবীজি বললেন, তুমি কি চাও তুমি বলো। ওই হরিণী মা বললেন, হুজুর দুইটা বাচ্চা আমার পাহাড়ের কর্নারে আছে, ওই দুটি বাচ্চাকে আমি দুধ পান করায় ফিরে আসবো, শিকার আমাকে শিকার করেছে। আল্লাহ নবী বললেন, কথা দাও ফিরে আসবে। ওই হরিণী মা বলল, হুজুর রাহমাতুল লিল আলামিনের সাথে বেঈমানি করা যায় না। হরিণী দুধ পান করে ফিরে আসলো, এসে বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি সংক্ষেপ করে এই কথা বলার অর্থ হলো, আমার নবী মানুষের জন্য রহমত আর পশু পাখির জন্য রহমত। আমরা জানি 18,000 মাখলুকাত জমিনে আছে, এই কথার সপক্ষে প্রমাণ কি? আমার আল্লাহর কাছে এত সংখ্যক সৃষ্টি আছে, পৃথিবীর কোন মানুষ ধারণা করতে পারে না। আল্লাহ সকল জাতির জন্য আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, বৃদ্ধা মহিলাকে বললেন, তোমার এই বোঝা তুমি নিয়ে যেতে পারবা না, আমার কাঁধে দিয়ে দাও। কাঁধে নিলেন আর প্রশ্ন করলেন, আল্লাহর বান্দি মুহাম্মদ কেমন মানুষ তোমার কাছে জানতে চাই। ওই বৃদ্ধা মহিলা বললেন, কে জানি আপনি, ওই মুহাম্মদ ভালো মানুষ নয়, সে একজন জাদুকর, আমাদের বাপ দাদার ধর্মকে বিলুপ্ত করে নতুন ইসলাম নামে একটা ধর্ম নিয়ে হাজির হয়েছে, আমি পছন্দ করি না, তার কারণে আমি এই শহরটা ছেড়ে অন্যত্র চলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গালি দিলেন না, বেয়াদবিপূর্ণ কথা হলো না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গন্তব্যস্থলে পৌঁছায় দিলেন, ওই মহিলাকে যখন তার যে জায়গায় পৌঁছার কথা পৌঁছে গেল, পৌঁছায় দিলেন, মহিলা ডাক দিয়ে বলে, বাবা তোমার নাম একটু বলে দাও, তোমার পরিচয় একটু জানায় দাও। নবী বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলার চোখে পানি আর ডাক দেয়, নবী আমি বুঝতে পারি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত ভালো মানুষ হতে পারেন। আর দেরি নয়, আমাকে পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ ময়দান থেকে আসছেন, ছোট্ট বাচ্চা, তার গায়ে জামা নাই, জবাব দিবে সন্তান কঠিন ভাবে। নবীজি বললেন, রে তোমার নাম কি, তোমার বাবা কি? ঈদের দিন তোমার গায়ে পোশাক নেই, অন্যরা খেলাধুলা করে, তুমি বসে আছো। ওই ছেলেটা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যার বাবা নাই মা নাই সে কিভাবে আনন্দ করতে পারে? আমার তো পোশাক কেনার দিনার নাই, দিরহাম নাই, কেমনে আমি ঈদের দিনে পোশাক পরি? আবার নবী তাকে বুকে জড়ায় দিলেন। মা আয়েশা সিদ্দিকাকে বললেন, রে আয়েশা, আজ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা হয়ে গেলাম, আর তুমি আয়েশা সিদ্দিকা তার মা হয়ে গেছো।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হুদায়বিয়ার সন্ধি যখন চলছে, সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওযুর পানি নাই, ওযু করতে হবে, গোসল করতে হবে, পানি পান করতে হবে। নবীজি ছোট্ট মস্ক ওই জায়গায় আঙ্গুল দিয়ে নাড়া দিলেন, আর পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবী জাবির থেকে হাদিস, ওই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হে নবীর সাহাবী জাবির, তোমার ধারণা কতজন সাহাবী পানি দিয়ে ওযু করেছেন, পান করেছেন? ওই সাহাবী বলেন, 1500-এর চাইতেও বেশি সাহাবী পানি পান করতে পেরেছেন, আর ওই পানি দিয়ে তারা ওযু করতে পেরেছে। যদি 1 লক্ষ সাহাবী হতো তারপরে হয়ে যেত। আমার নবী বলেন রাহমাতুল লিল আলামিন। এই আয়াত এবং ব্যাখ্যা আমি বোঝাতে চাই, আমরা রাহমাতুল লিল আলামিন নবীকে পেয়ে খুশি না বেজার? জুড়ে বলেন। তাহলে নবীর জন্মের কথা, নবীর জন্মের ইতিহাস আগে আমরা সিরাতুল নবীকেও স্বীকার করতে পারি না, ঈমান থাকবে না। সিরাতকেও মানি, তবে যার সিরাত মানলাম, আমি যদি কোন ফলোয়ারকে আমি যদি ফলো করি, মনে রাখবেন তার পরিচয় জানা আগে দরকার আছে না নাই? জুড়ে বলেন। সিরাত তো আমরা সেই রাসূলের মানি যে নবীকে আল্লাহ দুনিয়ার অন্য মানুষের মতো পৃথিবীতে প্রেরণ করেন নাই, যে নবীকে আল্লাহ অন্য নবী রাসূলদের মতো পৃথিবীতে প্রেরণ করেন নাই। সম্পূর্ণ শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জমিনে দিয়েছে। এই আয়াতের আলোকে একটা হাদিস এনেছেন আল্লামা আলুসি, এই হাদিসটা আমরা এখন পড়ব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لما ولد رسول الله صلى الله عليه وسلم أكى عنه يعني يوم صابي ولدته جده بكبش وسماه محمدا فقيل له يا أبا الحريث ما حملك على أن تسميه محمدا ولم تسمه باسم آبائه؟ قال أردت أن يحمده الله في السماء ويحمده الناس في الأرض। الله النبي ثابت হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচাতো ভাই, ওই ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, আক্কা আনহু ইয়ানি ইয়াউমা সাবি'i উলিদাতিহি জাদ্দুহু বিকাবশিন। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব উনি কাবা ঘরের খাদেম ছিলেন। আমার নবী বলেন, আমার পূর্বপুরুষ কেউ মুশরিক ছিল না, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিনের চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হাদিস বর্ণনা করছেন, নবীর যখন জন্ম হলো, জন্ম হওয়ার পরে নবীজির যখন 7 দিন বয়স হয়ে গেছে, আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিনের জন্য তার দাদা কাবা ঘরের খাদিম আব্দুল মুত্তালিব আকিকা করলেন, নবীর আকিকা করলেন, ছাগল জবাহ করে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নবীর নাম রাখলেন ওয়াসাম্মাহু মুহাম্মাদান, আর নাম রাখলেন মুহাম্মদ। فقيل له يا أبا الحريث ما حملك على أن تسميه محمدا؟ হে আবুল হারিস, হে আব্দুল মুত্তালিব, আপনি আপনার নাতির নাম মুহাম্মদ রেখেছেন। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, অধিক প্রশংসিত। আপনি আপনার নাতির নাম মুহাম্মদ রাখলেন, এই নাম তো আর কোনোদিন জমিনে শুনি নাই, এই নামের ইতিহাস কোনোদিন আমরা বুঝতে পারি নাই, কেন আপনি আপনার নাতির নাম মুহাম্মদ রাখলেন? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমি আসমান থেকে জমিন পর্যন্ত একটা সিঁড়ি দেখলাম, ওই সিঁড়িতে আমি
আমি কাবা ঘরে ঘুমন্ত ছিলাম। ওই কাবা ঘরের মধ্যে একটা সিঁড়ি হয়ে গেছে, মক্কায় একটা সিঁড়ি হয়েছে আসমান থেকে। আমি স্বপ্নে দেখি ওই রাস্তা দিয়ে দুইজন রমণী আসছেন। একজনের নাম হলো আসিয়া আর একজনের নাম হলো মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারিয়াম আলাইহিস সালাতুস সালাম। ওই দুইজন যখন নামছেন, একজন অপরজনকে বলছেন, আসিয়া আজ যিনি পৃথিবীর জমিনে শুভাগমন করবেন তার নাম আল্লাহর পক্ষ থেকে আসমানে রাখা হয়েছে আহমদ, আর জমিনে রাখা হয়েছে মুহাম্মদ। মারিয়াম বললেন আসিয়াকে, আসিয়া বললেন মারিয়াম আলাইহিস সালাতুস সালাম, আজ যিনি দুনিয়ার জমিনে শুভাগমন করবেন, দুনিয়ার জমিনে যার আলো প্রকাশ হয়ে যাবে, সমগ্র পৃথিবী যার উসিলায় পবিত্র হয়ে যাবে, সমগ্র পৃথিবীর জমিনটা যার উসিলায় নামাজের জায়গা হয়ে যাবে, যার উসিলায় মক্কাতুল মুকাররমা পবিত্র হয়ে যাবে, আর মানুষ পবিত্র হয়ে চলবে। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আসমানে নাম রেখেছেন আহমদ, আর জমিনে মুহাম্মদ। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বললেন, আরবের পণ্ডিতরা, আমি আমার নাতির নাম মুহাম্মদ আমি আমার পক্ষ থেকে রাখি নাই, আমি আমার নাতির নাম প্রশংসিত রেখে দিয়ে জন্য আমি ওই জান্নাতে দুইজন রমণীর কথা শুনে শুনে আমি আমার নাতির নাম মুহাম্মদ জমিনে রেখেছি। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব বললেন, শুধু তাই নয়, বালা উরিতু আইয়াহমাদ আল্লাহু বিসসামাই ওয়া ইয়াহমাদাহুন নাসু ফিল আরদি। আমি চাই আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আসমানে চলবে, আমি চাই আমার নাতির প্রশংসা জমিনে চলবে। আমার নবীর প্রশংসা আসমানে আছে না নাই? জুড়ে বলেন, আমার নবীর প্রশংসা জমিনে আছে না নাই? আমার নবীর প্রশংসার মতো এত প্রশংসা হয় না। অন্য নবী রাসূলদেরকে আল্লাহ আসমানে কিতাব দিয়েছেন, উম্মতেরা বিলুপ্ত করে দিয়েছে, বিকৃত করা শুরু করে দিয়েছে, নিজ থেকে দোকান শুরু করে দিয়েছে, ওটাকে পরিত্যাগ করেছে। কিন্তু আমার আল্লাহ আল্লাহর হাবিবকে যে কোরআন দিয়েছেন, ওই কোরআনের একটা অক্ষরের এখনো পরিবর্তন হয় না, হবেও না। কিয়ামত কায়েম হবে এই কোরআনের আলোকে, আর জান্নাতীরা ওই কোরআনের আলোকে জীবন পরিচালনা করবে। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি চাই আমার নাতির প্রশংসা আসমানে চলবে, আমি চাই আমার নাতির প্রশংসা জমিনে চলবে, আমার নাতির প্রশংসা আসমানে চলবে। এর পক্ষে সপক্ষে প্রমাণ কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমরা এই আয়াত প্রতিদিন শুনি দেখে মর্যাদা কম না। এই আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার সম্মানিত ফেরেশতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়েন। আল্লাহর পক্ষ থেকে এখানে ইউসাল্লু শব্দ, ইউসাল্লু না শব্দটা মুজারার সিগা। এটা যেমন টেন্স, যেমন কাল আছে, আরবিতেও কাল আছে। মুজারা শব্দটা দুইটা অর্থ প্রদান করে, হাল এবং মুস্তাকবিল, বর্তমান এবং ভবিষ্যতের অর্থ প্রদান করে। আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিবের প্রতি আজ নয়, যখন দুনিয়ায় এসেছেন তখন নয়, এর ফিউচার কিয়ামত অবধি এবং কিয়ামতের পরেও আল্লাহর পক্ষ থেকে দুরূদ মানি দয়া আছে। আসমানে ফেরেশতা আছেন না নাই? জুড়ে বলেন, জমিনে আছে না নাই? তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করছেন, আল্লাহর কথা, আল্লাহর সম্মানিত ফেরেশতা। তাহলে দাদা আব্দুল মুত্তালিবের কথা মতো নবীকে আল্লাহ প্রশংসিত রেখেছেন আসমানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের দিনে হযরত ইদ্রিস নবীকে বললেন, ভাই জান্নাতে প্রবেশ করেছো, জান্নাতের নেয়াজ নিয়ামত সব কিছু ভোগ করছো। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে প্রবেশ বলতে জান্নাতের সমগ্র সব নবীদেরকে আল্লাহ দিচ্ছেন, তবে জান্নাতের মালিকানা যাকে সর্বপ্রথমে দেওয়া হবে তার নাম আল্লাহ আসমানেও রেখেছেন, তার নাম আল্লাহ জমিনেও রেখেছেন, তার নাম আল্লাহ জান্নাতের প্রতিটি কপাটে রেখে দিয়েছেন। এর সপক্ষে প্রমাণ কি? রাওয়াল হাকিম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহু তাআলা ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন বি মুহাম্মদ ওয়া আমর উম্মাতাকা আইয়ুমিনু বি
ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়াল নার লাকাদ খালাকতুল আরশা আলাল মাই ফাত্তারাবা ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাসাকানা। এই হাদিসটা ইমাম হাকিম বলেন সহিহ, উনি মুস্তাদরাক কিতাবে এনেছেন। উনি বলেন ইবনে আব্বাস থেকে হাদিস, রাওয়াল হাকিম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইবনে আব্বাস বর্ণনা করেন আল্লাহু তাআলা ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যখন ঈসা নবীকে আল্লাহ ওহী নাযিল করলেন, আমিন বি মুহাম্মদ, হে ঈসা নবী আপনি ঈমান আনেন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আগমনের কথা, আমার নবীর জন্মের কথা ঈসা নবীর সাথে আল্লাহ বলতেন। আল্লাহ বলেন যে আপনি ঈমান আনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার নবীর আগে না পরে, কথা বলেন। আমার নবীর মানে শত শত, কেউ 500, কেউ 700, এত বছর পূর্বে আল্লাহ ওহী নাযিল করলেন, হে ঈসা নবী আপনি ঈমান আনবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুল হিসাবে, তাযীমান তাযীমান। হযরত ঈসা নবী বললেন আল্লাহ নবী হয়েছি, খুশি হলাম। যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দিতেন তার চাইতে বেশি খুশি হয়ে যেতাম। আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে, এজন্য ঈসা নবী দুনিয়ায় আসবেন, আমার নবীর উম্মাহ হিসাবে আবার পৃথিবীতে আসবে। আল্লাহ নবী হযরত ঈসা নবীকে আল্লাহ বললেন আপনি ঈমান আনবেন তাযীমান, আর আইয়ুমিনু বি, আপনার পরে যারা হবে তাদেরকে আপনি বলে দেন তারাও যেন নবী মুহাম্মদের প্রতি ঈমান আনে। ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা ওয়ালা জান্নাতা ওয়ালান নার। আল্লাহ বলেন যদি আমার বন্ধুকে আমি প্রেরণ না করতাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি প্রেরণ না করতাম, তাহলে আমি জান্নাত জাহান্নাম তৈরি করতাম না। আল্লাহু আকবার। লাকাদ খালাকতুল আরশা আলাল মাই ফাত্তারাবা ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন আমি যখন আরশ তৈরি করলাম পানির উপরে, টন টন করে ওই আরশে মুআল্লা কম্পন শুরু করে দিল। ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ যখন ওই আরশে মুআল্লায় আমি আল্লাহর পাশে মুহাম্মাদের নাম লিখে দিলাম, ফাসাগানা, সাথে সাথে ওই আরশে মুআল্লার কম্পন বন্ধ হয়ে গেছে। তাহলে বোঝা যায় ওই আরশে মুআল্লায় আমার নবীর নাম আছে না নাই? আযানে আমার নবীর নাম আছে না নাই? ইন্দোনেশিয়া থেকে আযান শুরু হয়, ফজরের আযান শুরু হয়, সমগ্র পৃথিবীর আযান যখন হয়ে গেল, নামাজ যখন হয়ে গেল, আবার যোহরের আযান ওই জায়গা থেকে শুরু হয়। আর জমিনে যদি সব সময় যদি আযান হয়, সব সময় যদি কোনো না কোনো দেশে যদি নামাজ হয়, ওই আযানে আমার নবীর প্রশংসা আছে না নাই? ওই নামাজের তাশাহুদে আমার নবীর নাম আছে না নাই? আব্দুল মুত্তালিব বলেন আমি আমার নাতির নাম মুহাম্মদ রেখেছি, আসমানেও প্রশংসা চলবে, জমিনেও প্রশংসা চলবে। দুটো বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি কষ্ট পান? আমার কথা কি অবিশ্বাসযোগ্য? অবিশ্বাসযোগ্য হলে আমার সাথে দেখা করবেন। আমি তো প্রতি সপ্তাহে আসছি, একজন কোন 100 জন আসবেন অবিশ্বাস করলে। কিন্তু কথাবার্তায় বেয়াদবি হতে পারে, আপনারা আমার বয়সিদ্ধ মুরব্বী, কথাবার্তায় এটা ক্ষমা করবেন, কিন্তু আলোচনার সাথে আপোষ নেই। এটা কোরআন সুন্নাহ থেকে আলোচনা, গ্রহণ করতেই হবে, শুনতে হবে ইনশাআল্লাহ। ইদ্রিস নবী বললেন যে ওই জান্নাতের প্রতিটি দরজায় আপনার নাম। আপনি যখন মালিক হয়ে যাবেন, পূর্ণ মালিকানা যখন হয়ে যাবে, তারপর অন্য নবী রাসূলদেরকে আল্লাহ জান্নাতের মালিক করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই মালিকানা আমার নবীর জন্য অপেক্ষমান। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বললেন আমি আমার নাতির প্রশংসা শুনতে চাই আসমানে এবং জমিনে। অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন, কেন আমরা মিলাদুন নবী করি? নবীজি আবার আকিকা করলেন। সাহাবায়ে কেরাম বললেন হুজুর একবার আকিকা হয়ে গেছে, আবার কেন? আমার নবী বললেন আমি উম্মাহকে শিখিয়ে দিলাম,
আমি নবীর আগমনে খুশি হয়ে তারা আনন্দিত হবে। দুইবার আকিকা হয় না, মাশাআল্লাহ একবার হয়। দ্বিতীয়বার কেন করলেন? নবী শিক্ষা দিলেন, আনন্দ প্রকাশ করলেন যাতে উম্মারা শিখে নেই। আমরা এজন্য মিলাদুন নবী করি। আর এই মিলাদুন নবীকে আমরা ওই যে কোরআনের আয়াত, এই আয়াতের আলোকে ঈদ এ মিলাদুন নবী বলি। এখন এই ঈদ এ মিলাদুন নবীর উপকার আছে না নাই? সময় কম। মান কাসাদা মাউদিয়ান ইকরাউ মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাত কাসাদা রাউদাতাম মির রিয়াদিল জান্নাহ। আউল ফাতওয়া কিতাবে আল্লামা সাদরি সাকতি বলেন, কেউ যদি মিলাদুন নবীর মাহফিলে বসতে চায়, সে যেন আল্লাহর জান্নাতের বাগানে বসে। বসেও নাই, ইচ্ছা পোষণ করেছে। বসার ইচ্ছা পোষণ করেছে, সে যেন আল্লাহর জান্নাতের বাগানে বসার ইচ্ছা পোষণ করলো। উনি যুক্তি দেন, লিআন্নাহু মা কাসাদা যালিকাল মাউদি ইল্লা লিমুহাব্বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মুসলমান নবীর প্রেম ছাড়া মিলাদুন নবীর মাহফিলে বসতে চায় না। আল্লাহু আকবার। তাহলে মিলাদুন নবী কারা করে? যাদের অন্তরে নবী প্রেম আছে। নবী প্রেম ছাড়া কি আছে? নবী প্রেম ছাড়া কি মুসলমান হওয়া যায়? কথা বলেন। নবীর প্রেম ছাড়া, নবীর আদর্শ ছাড়া মুসলমানই হওয়া যায় না। নবী ছাড়া মুসলমানই হওয়া যায় না। উনি যুক্তি দিচ্ছেন যে মিলাদুন নবীর মাহফিলে যে বসে, সে নবীর প্রেমে বসে। আর উনি প্রমাণ দেন, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাতি, যে আমি নবীকে ভালোবাসলো, আমি নবীর প্রেমে যদি এখানে বসে যাই, যে আমি নবীকে ভালোবাসলো, সে যেন আমি নবীর সাথে জান্নাতি হয়ে গেল। ما من بيتنا ومسجدنا ومحلة القرى فيه مولد النبي صلى الله عليه وسلم إلا حفت الملائكة ذلك البيت أو المسجد وصلت الملائكة على أهل ذلك المكان। জালালউদ্দিন সৈয়দ ওয়াসাইল ফি শারফি শামাইল বলতে বলেন, যে ঘরে, যে বাড়িতে, যে মসজিদে মিলাদুন নবী হয়, ওই ঘরে, ওই বাড়িতে আল্লাহর ফেরেশতারা রহমত নিয়ে আসেন। এমনকি জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আসেন। যারা আয়োজন করেছেন তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে থাকেন। وجدت لو كان لي مثال ذهاب الوهود فانفقت على قرات مولود النبي صلى الله عليه وسلم। হাসান বসরি বলেন, আমার যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ থাকতো, আমি ওই মিলাদুন নবীর জন্য দান করে দিতাম। আমরা মিলাদুন নবীর বিষয়ে মোটামুটি আগেও ছিলেন, এখন স্পষ্ট। এর সপক্ষে কোরআন হাদিস, সকলে জবাব দিবেন, কোরআন হাদিস আছে না নাই? তাহলে এটা আমরা মানতে, তবে আমরা বাড়াবাড়ি করি না, আমরা এটাকে ফরজ মনে করছি না। তবে যার অন্তরে নবী প্রেম আছে তার চাইতেও বেশি মনে করে। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলাদুন নবীকে ভালোবাসি। আল্লাহ পাক আমাদের খেদমত কবুল করুন। যারা শুনেছি আমরা বিশ্বাস, আস্থা রাখার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন। আচ্ছা, আজকে এশার নামাজের পরে মিলাদুন নবীর আলোচনা